ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে বাজার থেকে এসেছে হচ্ছে মাটন, তো ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করবো মাটনের পাতলা ঝোলের রেসিপি। বিকজ যেহেতু খুব গরম তাই হেভি কিছু করব না, একদম পাতলা মাটনের ঝোল ভাত আর তার সাথে যা টুকটাক হয় হবে। তো ইয়েস, আজকে তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করতে চলেছি। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা হয়তো দেখেছো আমি হেয়ার কালার করেছি। এবার হেয়ার কালারটা খুব ভালো বোঝা যাচ্ছে হচ্ছে সানলাইটে। তো আমি তোমাদের একবার বারান্দায় গিয়ে দেখাচ্ছি, যদিও বাইরে ভীষণই গরম। সো দিস ইজ দ্য কালার। ওটা তো ওরকম অ্যাকচুয়ালি ওটা তো এরকম হাইলাইটিং কালার না যে এরকম খুব ইয়ে করবে। তো এই সানলাইটে এরকম একটা কালার শেড আসছে। তো আই এম হ্যাপি উইথ ইট, বিকজ আমি এরকম প্রচণ্ড হাইলাইটিং কালার পছন্দ করি না। তো যা আউটকাম এসছে আই এম হ্যাপি। সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে। এখানে মাংসটাকে ধোয়া হয়ে গেছে, এখানে একদম ডুমো ডুমো করে আলু কাটা আছে। উইদাউট আলু তো মাংস আমাদের কাছে ইম্পসিবল। এখানে কাটা আছে হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আর এখানে আমি কাঁচা পাকা দুটো লঙ্কা নিয়েছি আর দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি। তো এবার রান্নাটা তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব, তার জন্য আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে একটু লবণ, চামচ মতন হলুদ গুঁড়ো, একটুখানি সর্ষের তেল। লিডটাকে আটকে দিচ্ছি। এবার মাংসটা একদম ঢেকে সেদ্ধ করতে দেবো। আচ্ছা, বাকি রান্নাটা তোমাদের ভয়েস ওভারে বলে দিচ্ছি। প্রথমে মাংসটা আমি সেদ্ধ করে নিলাম, তারপর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর কড়াইতে সর্ষে তেল দিয়ে আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়ে রেগুলার যে মশলাগুলো থাকে ওই জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, গরম মশলা দিয়ে টমেটোগুলোকে অ্যাড করে বেশ কিছুক্ষণ কষিয়েছি। আচ্ছা, আমি ভয়েস ওভার দিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তারপর ভালো করে কষিয়ে আমি মাংসটা অ্যাড করে দিয়েছি। তারপর অ্যাড করেছি পরিমাণ মতন জল, কারণ একদম পাতলা ঝোল বানিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাটন। বাজে 12টার মতন, আমি একটু স্নান টানগুলো করে আসি। স্নান টান করে পুজো টুজো দেবো, অনেক কাজ আছে। তো আমি ঝট করে এখন যাই স্নানটা করে আসি। ভাতটা খুব সুন্দর করে এখানে বাটির মধ্যে রেখেছি, যাতে ওই যখন থাম্বনেলের জন্য ছবিটা তুলবো তাতে যাতে খুব ভালো লাগে, তার জন্য। চলে এসেছি স্নান টান করে। চলো এবার খাবারটা বেড়ে নিই। এই যে আমি যে বাটির মধ্যে ভাতটা রেডি করে গেছিলাম সেইভাবে একদম ভাতটাকে বেড়েছি। মাংসটা নিজে বানিয়েছি বলে বলছি না, মাংসটা জেনুইনলি খুব ভালো হয়েছিল খেতে। তোমরা কখনো এই রেসিপিটা ট্রাই করতে পারো। বাজে এখন 4:30টার মতন। আমি জাস্ট ঘুম টুম দিয়ে উঠলাম, দেখতে পাচ্ছি চোখ মুখ একদম ফুলে গেছে। আর কতদিন পরে যেরকম দুপুরবেলা ঘুমালাম, বেশ ভালো লাগছে, খুব ফ্রেশ লাগছে। তা ওই কালকে যে হেয়ার কালারের শ্যুটের ওই লাস্ট পার্টটা শ্যুট করতে, বাট আমার ফোনটা এত গরম হয়ে গেছে না, পুরো শেক করছে লিটারেলি। প্লাস এখানে প্রচুর কাজ হচ্ছে, নয়েজও হচ্ছে। আমি জানি না আমাকে ওটাতে ভয়েসও বা দিতে হবে কিনা। তো এই 2-4টে একটু ছবি তুললাম, বাট আমার খুব একটা পছন্দ হয়নি। আই ডোন্ট নো আমি আপলোড করবো কি করবো না। তো এখন আমি নিচে চলে যাবো, কারণ আমার ফোনটা প্রচণ্ড গরম হয়ে গেছে। বাজে এখন 8টা, রেডি হয়েছি, বেরোবো। কিছু জিনিসপত্র কেনার আছে, প্লাস আমার কটা জেরক্স আছে, কটা ডকুমেন্টস আমাকে জেরক্স করতে হবে। আজকে মায়ের 8টায় ছুটি। মা আসলে ওখান থেকে একটু সবজি বাজার টাজার করবো, এই সমস্ত কাজ নিয়ে বেরোচ্ছি। এখন আমার ডিনারটাও হয়ে গেছে, আজকে থেকে আবার 7:30টায় ডিনার করা স্টার্ট করেছি। তো এখন চলো বেরোনো যাক। আমি এখানে একদম রেডি হয়ে গেছি। বাড়ি চলে এসেছি আর একটা ফ্রুটি নিয়ে এসেছি।
কারণ এত জল তেষ্টা পাচ্ছিল আর ফ্রুটিটা খেতে অনেকদিন খাওয়া হয় না। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। সো কেমন কি লাগলো না লাগলো আছে ব্লগটা প্লিজ আমাকে কমেন্ট করে লিখে জানিও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো বাই।